গাইস এই যে দেখেন আমার এই ক্ষেতের ভিতরে পুরো পানি হয়ে গেছে বৃষ্টির কারণে। অনেক বৃষ্টি নামছে, আজ 3 দিন ধরে বৃষ্টি নামতেছে ঘাস কাটারও খুবই সমস্যা। তো ঘাসগুলো কাটতে অনেক সমস্যা, পানির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ঘাস কাটা লাগে। দেখেন এই যে জাংলার নিচে কত পানি, পানিতে ভরে আছে। ওই আমার ঘাসের ভিতরেও পানি, ঘাস তলায় গেছে হিসেবে পানিতে। পানি তো বৃষ্টির পানি দেন পাই যাচ্ছে, এই পানির ভিতরে কিন্তু ঘাস হয় না। এই কারণে কিন্তু এই ক্ষেত্রে আগে ঘাস আসলো, এখন ঘাস চৌদনি, পানির চৌদনি মনে করেন ঘাস দিছে হইলো ই করে এলাই মাইরে এলাই জাংলা দিছি। এই জাংলার ভিতরেও কদু লাগাইছিলাম। এই যে আমার এই ক্ষেতের ভিতরে মোটামুটি ঘাসের নিচ দিয়ে পানি আছে। 3 দিন ধরে বৃষ্টি নামার কারণে পানি হয়ে গেছে অনেক। তো ঘাস কাটায় অনেক সমস্যা হয়, তারপরেও সমস্যা নাই, ঘাস কাটা যায় আর কি। পানির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় হালকা 4 ইঞ্চি পরিমাণ পানি হয়ে গেছে। দেখছেন এই ঘাস সেদিনকে কাটলাম, ওই যে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এই ঘাসের, এখনই কত বড় বড় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যারা গরু পালার চিন্তা ভাবনা করেন, যারা গরু পালেন, অবশ্যই অবশ্যই ঘাস রোপণ করবেন, ঘাস লাগাবেন। ঘাসের বিকল্প গরুর জন্য আর অন্য কোনো কিছু লগে তুলনা হয় না ঘাসের লগে। গরুর প্রধান খাদ্যই ঘাস। হ্যাঁ, আপনি বিঘা বিঘা ঘাস রোপণ করবেন, দেখবেন গরু পাইলে অনেক মজা পাইতেছেন, আপনার গরুতে অনেক লাভ হইতেছে। আপনি যদি 50,000 টাকার গরু কিনেন, আপনি বেচবেন হইলো 1 লাখ টাকা, 50,000ই লাভ। 50,000 টাকা গরু কিনে 1 লাখ 6 লাখ টাকা বেচবেন, দেখবেন 20,000 টাকা খরচ করছেন আর 50,000 টাকা লাভ হয়ে গেছে, ডাবল লাভ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে শখে আর খেতে আইসাইরে দেখি আইছিলাম ঘাস কাটার চিন্তা না করে, তা দেখি ওই পানির ভিতরে কাটম কি পরে কাটপানি, তাই করে একটা ভিডিও বানাই। তাই সুপ্রিয় দর্শক, যেসব জায়গাতে পানি টানি বাজে ওইসব জায়গাতে ঘাসের একটু সমস্যা হয়। ঘাস অনেকগুলো মার যায়, পয়সে যায়, মারা যায় ঘাসের সুপার ভিতর থেকে। তো পানি না থাকাটাই ভালো। এই যে দেখেন, এই যে এটার ভিতরে পানি, আমি কিন্তু ওই গাছটা কিন্তু পানির ভিতরে না, ওই যে ঘাস ওটার ভিতরে পাই হেঁটেছিলাম একটা উঁচু করে, ওই পাইহের উপরে কিন্তু পানি যায় নাই। তারপরে গাছটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পোয়াটা নিয়ে উঠতেছে। তো যারা যেখানে আছেন, আশা করি গরু পালার চিন্তা ভাবনা করলে আপনারা ঘাস রোপণ করবেন। ঘাসের বিকল্প এই দুনিয়ার কিছুই নাই গরুর জন্য। গরুর একমাত্র প্রধান খাদ্যই ঘাস, ঘাস লাজিম লাগবে। তো সবাই চিন্তা ধারণা চেঞ্জ করে গরু একটা লাভজনক ব্যবসা। আশা করি আপনারা যে কোনো কাজ করেন, যেই কাজই করেন, কাজ কোনোটাই ছোট না, কোনোটাই মনে করেন একেবারে ফেলাই দেওয়া যাবে না। বিশেষ করে আপনারা গরু কিনবেন, গরু অনেক লাভ, মানে অনেক লাভ। আপনারা যদি গাছ দেয় লালন পালন করেন, ওই গরুটা মনে করেন আপনি কল্পনাই করে পারবেন না। আপনি 5টা গরু যদি আপনি 50,000 করে 5টা গরু কিনেন 2.5 লাখ টাকাতে, যদি আপনার 2 বিঘা ঘাস থাকে, বাহির থেকে মনে হয় 4 মাস গরু 5টা পালবেন, লালন পালন করবেন, মনে হয় আপনার বাহির থেকে 4 মাসে খোলে 30-40 হাজার টাকা খরচ হইব 5টা গরুর পিছে। একটা গরু মাসে 90,000 করে বেচবেন, তাই 40,000 টাকা যদি 30,000 টাকা যদি খরচ করেন, 40,000 টাকা যদি খরচ করেন 5টা গরুর পিছনে 4 মাসে, আপনার কিন্তু এরকম এই যে পুরোটা জায়গা ঘাস দেখছেন, ঘাসের আর আওয়াই নয় না, এই যেগুলো কাটা হয়েছে এই ঘাসগুলো। আর ওই সামনে ওই দেখেন, ওইগুলো ওই ক্ষেত্রে ওই যে ঘাস কয়েকশো লাগাইছি, ওইখান থেকে মনে হয় ওইটা পুরাটাই ঘাস রোপণ করা হইব, লাগানো হইব। তো একটা কথা মনে করে রাখেন, লাইফটা সুন্দর করে হইলে আপনার বিকল্প কোনো কিছু তালাশ করলে বেশি টাকা ইনকাম কোন জায়গাতে হয়। আপনি এক ধরনের কাজ করলে আপনার দ্বারা সম্ভব না। অনেক ভাই বেরাদার আছে ঘাস রোপণ করা ছাড়াই দেখা যাইতেছে আপনার গরু কিনে লাইছে 10টা, সেই গরুর খানা দেবে পারবেন না,
ঘাস দিয়ে ঘাস নাই, কুড়ে বসে কিনতে কিনতে দফা শেষ। তো যাই হোক, আপনারা এই ধরনের ভুল করবেন না। প্রথমে যে এরকম ঘাস হওয়ার পরে টাকাটি খরচ করবেন, কাজে লাগবে। আমি বারবার বলি, এই যে এরকম দেখেন, একবারে মানুষ সমান সমান ঘাস হয়ে গেছে। এগুলো এরকম ঘাস হওয়ার পরে আপনার 10টা গরুর জন্য 3 বিঘা ঘাস রোপণ করার পরে, লাগানোর পরে আপনারা গরুটা কিনবেন। এরকম হওয়ার পরে, আগে যদি গরু কিনেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ঘাস ছাড়া কিন্তু গরু একদম কিনবেন না, তাইলে টাকা খরচ করতে পাগল হয়ে যাবেন। পরে দেখা যাইতেছে আপনাদের গরুতে লস হইতেছে, চিন্তা করছেন হায় কী করলাম, গরু থেকে পরে বিদেশ থেকে ট্রেন গরু কিনছেন, হ্যাঁ বিদেশে আবার ঘুরে যাওয়ালো, তাই লাভ হইলো কি? কোনোই লাভ নাই। প্রথম ঘাস রোপণ করবেন, 10টা গরুর জন্য 3 বিঘা ঘাস রোপণ করবেন, 3 পাহি, তারপরে গরু কিনবেন, তাহলে কাজে লাগবো। গরুতে লাভ করে পারবেন, গরুতে অনেক পয়সা, সমস্যা নাই। আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। তো যাই হোক বন্ধুরা, এগুলো কথা করার একটা উদ্দেশ্য, আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে, এক ভাই ইটালি থেকে আইছে, ইটালি 10 বছর আসলো। ওই ভাই আইসে গরুর ফার্ম টারাম দিয়ে এখন গরুর ফার্ম এই যে 1 বছরের ভিতরে বন্ধ করে দিতেছে। কারণ কি? লোক পাইতেছে না। দ্বিতীয়ত হলো, ফার্স্ট টাইম হলো ঘাস নাই, আর 2 নম্বর হলো লোক পাইতেছে না গরু লালন পালন করার জন্য। তাইলে ভাই, আপনারা ঘাসের পাশাপাশি, গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনার বলি, এই ঘাসের পাশাপাশি আপনারা মনে করেন নিজে যদি কাম করে পারেন তাইলে গরু কিনেন। এই 2টা কামে, প্রথম ঘাস, দ্বিতীয়ত নিজের কাম করলো। অন্যের দ্বারাই, অন্যের ভরসা করে কিন্তু আপনি এটা গরু কেনার চেষ্টা করেন না, তাইলে ওটাও বিপদ। ওটাও টাকা পয়সা আপনার নষ্ট হয়ে যাব, টাকা পয়সার সমস্যা হইব। তাই আপনারা আমার কথাগুলো বুঝেন, নিজে কাজ করবেন, ঘাস লাগাবেন, ঘাস রোপণ করবেন, গরু কিনবেন। নিজে যদি কাজ না করতে পারেন, গরুর জায়গায় আসেন না, গরুর ভিতরে আসেন না, তাইলে লস খাবেন। গরু 1 বছর 2 বছরের ভিতরে আপনার ফার্ম দেন আর খামার দেন, যাই করেন সব শেষ। এটা 100% লিখিত, আপনি অন্যের দ্বারাই এই কাজ করেন না। তো আমার কথাগুলো আপনারা বুঝেন, বোঝার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো। আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করেন, লাইক করে আমার সাথে থাকেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।